কন্যা রাশি ইংরেজিতে যা ভার্গ নামে পরিচিত কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ বৃহত্তম রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ দেবতা হলো বুধ। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে রাহু আপনার চন্দ্র রাশির ষষ্ঠম ঘরে অবস্থান করবে। তবে স্বাক্ষর করার আগে যে কোনো নথি সাবধানে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে এবং এই সপ্তাহে আপনার চন্দ্র রাশির দ্বাদশ ঘরে কেতুর উপস্থিতির কারণে কোনো পুরনো ঘনিষ্ঠ বন্ধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, এমন সম্ভাবনাটাই বেশি পাওয়া যাচ্ছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ বৃহত্তম রাশি তথা কন্যা রাশির জাতক জাতিকাদের পুরো সপ্তাহটি কেমন যাবে। তাই আমি সমস্ত দর্শক বন্ধুর কাছে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন এবং ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। গোপন শত্রুর কলকাঠিতে আপনার পদোন্নতি আটকে যেতে পারে বলে একটা সম্ভাবনা রয়েছে কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ বৃহত্তম রাশি তথা কন্যা রাশির জাতক জাতিকাদের। স্ত্রীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন আপনারা আজকে। চোখ এবং কানের সমস্যায় ভোগার বিশেষ সম্ভাবনা রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহে আপনার স্বাস্থ্য বজায় রাখার জন্য খেলাধুলা এবং বাইরের কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা উচিত। এই কার্যকলাপে অংশগ্রহণ আপনাকে আপনার হারানো শক্তি ফিরে পেতে এবং ভবিষ্যতে গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করতে অনেকটাই সহায়তা করবে। এই সপ্তাহে আপনার সৃজনশীল ধারণা আগের তুলনায় আরও বেশি করে বৃদ্ধি পেতে থাকবে, যার ফলে আপনি অর্থ উপার্জন এবং ভালো লাভের নতুন সুযোগ খুঁজে পাবেন। রাহু আপনার চন্দ্র রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করবে, তবে স্বাক্ষর করার আগে যে কোনো নথি সাবধানে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাদের। এই সপ্তাহে আপনার চন্দ্র রাশির দ্বাদশ ঘরে কেতুর উপস্থিতির কারণে কোনো পুরনো এবং ঘনিষ্ঠ বন্ধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, এমন একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এর ফলে আপনি পরিবারের কোনো সদস্যের ওপর আপনার রাগ প্রকাশ করতে পারেন, পারিবারিক পরিবেশে অশান্তি তৈরি করতে পারেন এবং আপনার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই সপ্তাহে বেশ কয়েকটি শুভ গ্রহের প্রভাব আপনার ইচ্ছা শক্তিকে আরও বেশি শক্তিশালী করে তুলবে, যা আপনাকে আপনার পেশাগত জীবনে নতুন মাইলফলক অর্জনে অনেকটাই সফলতা করবে। এই সময় আপনি অসংখ্য সুযোগ পাবেন, যা আপনার রাশিচক্রের যারা তাদের কর্মজীবনের ক্ষেত্রে নিযুক্ত তাদের জন্য এটি একটি অত্যন্ত আনন্দের সময় ঘনিয়ে আনতে চলেছে। উচ্চশিক্ষার জন্য আগ্রহী শিক্ষার্থীরা এই সপ্তাহে তাদের উচ্চাকাঙ্ক্ষা অনুসারে সাফল্য অর্জন করতে সক্ষম হবে, তবে তাদের শিক্ষার প্রতিটি পদক্ষেপ এবং সিদ্ধান্তে ধৈর্য এবং সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনি আপনার গুরুজনদের সাহায্য চাইতে পারেন। সামগ্রিক স্বাস্থ্য সুন্দর থাকবে, কিন্তু ভ্রমণ ধকলসাধ্য এবং চাপের প্রমাণিত হতে পারে। আপনার পরিচিত মানুষের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে। অল্পবয়স্ক ছেলেমেয়েরা স্কুল প্রকল্পের জন্য কিছু পরামর্শ চাইতে পারে। আপনার প্রেমের গল্পটি আজ একটি নতুন মোড় নিয়ে আসতে পারে, যাতে আপনার সঙ্গী আপনার সাথে বিয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারে। এই ক্ষেত্রে আপনাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রতিটি দিক বিবেচনা করতে হবে এবং আজ আপনি জানতে পারবেন যে কর্মক্ষেত্রে যাকে আপনার শত্রু হিসেবে বিবেচনা করেছিলেন তিনি আসলে আপনার শুভাকাঙ্ক্ষী। আজকে এই রাশির কিছু ছাত্রছাত্রীরা ল্যাপটপ বা টিভিতে কোনো সিনেমা দেখে নিজের সময় ব্যয় করতে পারেন। রোমান্টিক গান, সুগন্ধি মোমবাতি, ভালো খবর এবং কিছু পানীয় দিনটিকে এইসব দিয়ে আপনার স্ত্রীর সঙ্গে কাটান, তাহলে আপনাদের ঘরে অনেকটাই শান্তি ফিরে আসবে। প্রেমের ব্যাপারে যদি বলতে যাই, এই সপ্তাহে আপনার প্রেমিকের সামনে আপনার বন্ধুদের সাথে কথা বলার সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। যদি সম্ভব হয় তবে তাদের উভয়ের সাথে একসাথে কথা বলা আজকে আপনারা এড়িয়ে চলুন, কারণ আপনার একজন বন্ধু বা প্রেমিকের পক্ষ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে অন্যজনের সমর্থন হারাতে পারেন আপনি। এই সপ্তাহে বিলাসিতা সম্পর্কে আপনার আকাঙ্ক্ষা শীর্ষে থাকবে এবং আপনি আপনার জীবনসাথীর সাথে বা জীবনসাথীর সঙ্গে একটি সুন্দর পাহাড়ি গন্তব্যের ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। তবে এই সময় আপনার আর্থিক ব্যয়ের প্রতি আপনার দৃঢ়ভাবে মনোযোগ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
এই ভ্রমণ আপনাকে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ দেবে, তবে এর জন্য আপনার আয়ের একটি উল্লেখযোগ্য অংশ ব্যয়ের দিকে এগিয়ে যেতে পারে। পুরো সপ্তাহটিকে আপনার পক্ষে নিয়ে আসার জন্য আপনারা প্রতিদিন 11 বার ওম নমঃ নারায়ণ এই মন্ত্র জপ করুন, তাহলে আপনাদের ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে। গ্রহের পরিবর্তনের ফলে কালপুরুষ রাশিচক্রের বাকি 11টি রাশির ওপর যে প্রভাব পড়বে বা পড়তে চলেছে তা আমরা নিম্নরূপ আলোচনা করব। প্রতিটি মানুষের জন্মছক হিসাবে ঠিক হয় রাশিফল। রাশিতে গ্রহ নক্ষত্রের অবস্থান ঠিক করে দেয় আজকে আমাদের দিনটি কেমন কাটবে। জ্যোতিষশাস্ত্র তেমনটাই জানায়। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে যদি আমরা আগে ভাগে আগামীর কিছুটা ইঙ্গিত পেয়ে যাই, তাহলে সহজে আমরা প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি এবং নিজেদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেট আপ তৈরি হয়, যার জন্য প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতিতে আমরা কিন্তু ধীরে ধীরে অনুকূলের দিকে নিয়ে যেতে পারি। তো প্রথমে জানবো কালপুরুষের রাশিচক্রের প্রথম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মেষ রাশি। আপনার জীবনে নতুন এবং রোমাঞ্চকর কিছু ঘটতে চলেছে বা ঘটতে পারে বলে একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকার মধ্যে। আর্থিক ক্ষেত্রে উত্থান পতন প্রায় লেগেই থাকবে। ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা আজকে লাভের মুখ দেখতে চলেছেন। বৃষ রাশি, পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়া একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে। বিদ্যার্থীদের উচ্চশিক্ষায় ভালো সময় এবং জীবিকায় উন্নতি হলেও পারিবারিক সমস্যা ধীরে ধীরে বাড়তে পারে। স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর রাখতে হবে। মিথুন রাশি, মহিলাদের এই সময় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে বা ঘটার একটা সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের। প্রেমের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। পরিবারে সম্পত্তি নিয়ে বিবাদ হওয়ার একটা বিশেষ সম্ভাবনা আছে। পিতা এবং মাতার শরীর ভালো যাবে না বলে সম্ভাবনা রয়েছে। কর্কট রাশি, কালপুরুষ রাশিচক্রের চতুর্থ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কর্কট রাশির অবিবাহিতদের বিবাহের যোগ প্রবল পাওয়া যাচ্ছে। নতুন করে প্রেমে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টায় ব্যবসায় সাফল্য মিলতে চলেছে। বিদ্যার্থীদের উচ্চশিক্ষা এবং গবেষণায় সাফল্য আসবে। সিংহ রাশি, কালপুরুষ রাশিচক্রের পঞ্চম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন এবং রাশিদের মধ্যে রাজা। সিংহ রাশির জাতক জাতিকাদের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের দায়িত্ব আগের তুলনায় আরও বেশি করে বাড়তে চলেছে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি যথেষ্ট শুভ প্রমাণিত হতে চলেছে। বাড়িতে কোনো সুখবর আসতে পারে। নববিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হতে চলেছে। বিদেশ ভ্রমণের একটা বিশেষ যোগ রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। তুলা রাশি, কালপুরুষ রাশিচক্রের সপ্তম বৃহত্তম রাশি। তুলা রাশির পরিবারের দায়িত্ব বাড়তে থাকবে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা আপনাদের মধ্যে আসতে পারে। শত্রু গোপনে ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাবে। কোনো রকম প্রলোভনে পা দিলেই কিন্তু আপনাদের বিপদ ঘনিয়ে আসবে। বৃশ্চিক রাশি, আর্থিক অবস্থার উন্নতি আগের তুলনায় আরও বেশি করে ঘটতে থাকবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য স্বাস্থ্যহানি ঘটতে থাকবে। সন্তানের জন্য অযথা দুশ্চিন্তা আজকে আপনারা করা একদমই বন্ধ করে দিন। ধনু রাশি, কালপুরুষের রাশিচক্রের নবম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন ধনু রাশির বেহিসাবি খরচ কমানোর চেষ্টা করুন। নিজের ব্যবসা শুরু করলে ভালো লাভ পাবেন। পেশাগত জীবনে সাফল্যতা পাবেন। সন্তানের কৃতিত্বে পরিবারের মুখ আগের তুলনায় আরও বেশি করে উজ্জ্বল হতে থাকবে। মকর রাশি, অতীত থেকে শিক্ষা নিন। কালপুরুষের রাশিচক্রের দশম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন মকর রাশির জাতক জাতিকারা নিজেকে পাল্টাবার চেষ্টা করুন। নতুন কাজ শুরু করার জন্য আজকের দিনটি কিন্তু আপনাদের জন্য যথেষ্ট আদর্শ। অযাচিতভাবে কাউকে সাহায্য করতে যাবেন না। কুম্ভ রাশি, গৃহে সুখ শান্তি বজায় থাকবে। আর্থিক ক্ষেত্র অনেকটাই স্থিতিশীল থাকবে, তবে ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনারা। নতুন সম্পর্কের শুরু হতে পারে। মীন রাশি, কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মীন রাশির জাতক জাতিকাদের কথাবার্তার ক্ষেত্রে সংযম বজায় রাখুন। প্রেমের সম্পর্কের গভীরতা আগের তুলনায় আরও বেশি করে আসতে চলেছে। গবেষণায় আপনারা সাফল্য পাবেন। ব্যবসায় লাভের মুখ দেখবেন। উচ্চ রক্তচাপের রোগীরা আজকে কিছুটা সাবধানতা অবলম্বন করুন। তো গ্রহের পরিবর্তনের ফলে কালপুরুষের রাশিচক্রে ষষ্ঠ বৃহত্তম রাশি তথা কন্যা রাশির জাতক জাতিকাদের যে পরিবর্তন আসতে চলেছে, সেই সঙ্গে সঙ্গে গ্রহের প্রভাব কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির ওপর যেরূপ প্রভাব ফেলতে চলেছে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার রাশিটি এবং জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।